রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লক্ষদিয়ার বৈরাগ্যপাড়া গুরুঙে মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় তিনার সংসদ উন্নয়ন তহবিল হইতে ১,৮৫,০০০ টাকার একটি সৌর বিদ্যুৎ চালিত আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ মহাশয়, সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আজকে যে জলের বা সৌরচে যে একটা উদ্বোধন করলে বাসীকে আমরা যথাযথভাবে বার্তা দেবো, যে কারণ হচ্ছে এমপি সাহেবের যে তহবিল থেকে আমরা আজকে এত বড় একটা প্রজেক্ট দিতে চলেছি। আমরা একটা সেন্টার জায়গা, আমার মিঠুপুরজিপিতে অনেক জায়গা ছিল, অনেক বসার জায়গা ছিল, যেহেতু একটা প্রকল্প একটা কাজ পরবর্তীতে আগামীতে বাড়বো, কিন্তু বিষয়টা যেহেতু আমার সেন্ট্রাল জায়গাটা দিয়ে মিঠুপুরজিপির মানুষ, রাস্তা পথের মানুষ, দোকানপাট আছে এখানে, যারা যাতে প্রত্যেকের সুবিধা হয়, যার জন্য আমরা এই জায়গাটাকে চয়েস করেছি। এই জায়গাটা হওয়ার পর আবার এমপি সাহেবকে আমরা দাবি রাখবো এরকম সেম কাজ যেন আগামীতে আরও কোনো জায়গাতে আমরা দিতে পারি, কতগুলো কাজ যাতে আমরা মিঠুপুর মানুষকে দিতে পারি, এটা অবশ্যই আমরা এমপি সাহেবকে একটা নাট্যমঞ্চ অকৈজ হয়ে পড়ে আছে বা এমপি সাহেব আর আপনার এটা দেখবো। এমপি সাহেব যেহেতু নিজে এসে নিজে যেহেতু পরিচয় দেখে গেছে আর কি, উনি অবশ্যই ভিজিট করলেন এই জায়গাটাকে। আমরা এমপি সাহেবের সঙ্গে বসবো, এটাকে কীভাবে আমরা জায়গাটাকে মানুষটা ক্লিয়ার করবো, কীভাবে করে। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে অথচ রাস্তার ধারে সমস্ত কিছু মূর্তি আছে ক্লিয়ার করার একটা ব্যাপার আছে, গাছপালা আছে, সরকারি কাজে একটা হাত দিতে গেলে প্রসেসিং আছে। আমরা প্রসেসিং তৈরি করবো, করার পরে রাস্তা ক্লিয়ার করার পর আমরা মিঠিপুরে কত টাকা 10,85,000 প্রায় 11 লক্ষ ধরলেন যে টাকা বরাদ্দ করলেন। আমরা হ্যাঁ খুশি, অবশ্যই খুশি। আপনার নাম? আমার নাম উমর শেখ। আপনি? হ্যাঁ, মিঠুপুর অঞ্চল উপপ্রধান। আমার মিঠুপুর অঞ্চলে রয়েছি আর কি। আমরা এমপি ল্যাডে থেকে যে পানীয় জল মানে পানীয় জল মানুষ যেন সেটা পায়, মানুষ যেন সেটা নিজেরা উপভোগ করতে পারেন, সেটার আমরা উদ্বোধনে এসেছি আর কি। এই উদ্বোধনকে আমাদেরকে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ব্লক সভাপতি ইউসুফ শেখ, আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আর কি ফাতেমা, আমাদের ছাত্রনেতা, আমাদের অঞ্চল প্রধান থেকে আমার তারিকুল ভাই থেকে দীর্ঘদিনের তিনি রাজনীতির সঙ্গে আর কি, আর আমাদের সংসদ প্রতিনিধি বিকাশ দা, আরও আমাদের এই অঞ্চলের এলাকার অনেক নেতৃত্ব রয়েছেন, আর সকলের উপস্থিতিতে আমাদের এই কাজটাকে আমরা শুভ উদ্বোধনে এগোচ্ছি আর কি। এবং এরপরে আমরা সেকেন্দ্রা অঞ্চলে এবং গিরিয়া অঞ্চলে একই আমাদের এই প্রকল্প উদ্বোধন হবে। এবং সাংসদ তহবিল থেকে রঘুনাথগঞ্জ বিধানসভার জন্য 3,85,00,000 টাকার কাজ হতে যাচ্ছে। মিঠিপুর অঞ্চলে কত টাকার মতো কাজ হবে? মিঠিপুর আপনাকে প্রথমে আমি বললাম যে প্রতিটি অঞ্চলে পানীয় জল হবে, বাকি যে লাইটের যেগুলো আছে সেগুলো এই লিস্টটা খুললে পরে আমরা অঞ্চল ওয়াইজ বের করতে পারবো। এই যে 3টে জায়গা বলতে এতে কি গোটা এলাকাটা কভার হয়ে যাচ্ছে? না, আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা 12টি অঞ্চল, আজকে 12টি অঞ্চলে কিন্তু এই প্রকল্প হবে। যেমন ইতিপূর্বে আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা বটসিবল অঞ্চলকে দেওয়া হয়েছে, ঠিক একটা নূরপুর অঞ্চলকে একটা অ্যাম্বুলেন্স আমরা দিতে যাচ্ছি আর কি। সেটারও টাকা জমা হয়ে গেছে সে প্রধানের হাতে আর কি। এইরকমভাবে আরও একাধিক কাজ হচ্ছে আর কি। কোথাও হাইড্রেন হয়েছে, কোথাও একটা বড় করে গার্ডওয়াল হয়েছে, এরকম প্রকল্প, রাস্তাঘাটও হয়েছে। ইলেকশন সামনে আছে বলে কি আপনি সর্বশেষে এইরকম শিলান্যাস করছেন বলে অভিমত পোষণ করছে বিরোধী দল নেতাগুলো? বিরোধী দল নেতার কাজটা কি আছে? বিরোধিতা করা কাজে এটা তো ওনারা বলবেনই। প্রথম ওনারাকে দেখতে বলুন যে সাংসদ তহবিলটা কেন্দ্রীয় সরকার কবে ওনারা ফান্ডটা দিয়েছে, ফান্ডটা দিলে তবেই তো কাজটা আরম্ভ হবে। ফান্ডটা তো দিল 2 মাস আগে, আর সাংসদ খলিলুর রহমান তো আর ফান্ডটাকে এইভাবে নিয়ে এসে ভাই এটা তো করতে পারে না। এটার জন্য যথারীতি একটা সিস্টেম আছে। প্রথমত আমরা ডিএম সাহেবকে আমরা প্রপোজাল পাঠাই, সেই ডিএম সাহেব ওই প্রপোজালটাকে ভেবেচিন্তে দেখেন, তারপরে দেখার পরে উনি অ্যাপ্রুভাল দেন। অ্যাপ্রুভাল দেওয়ার পরে এবার সংশ্লিষ্ট এজেন্সি কী হবে আমাদের সঙ্গে কথা বলেন, তারপরে এই কাজটাকে স্যাংশন করার পরে তখন ভেটিংয়ে টেন্ডার, এইসব প্রক্রিয়াতে একটু সময় লাগে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া